ইডি তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রীর আইপ্যাকের যে প্রতীক জ্যান তার বাড়িতে যাওয়া এবং সেখানে তড়িঘড়ি করে গিয়ে ফাইল বের করে নিয়ে আসার সাথে হার্ড ডিস্ক বের করে নিয়ে আসা। তারপরেও যখন মুখ্যমন্ত্রীকে বলা হয় তার বিষয়ে, তিনি গলা চিৎকার করে বলছেন আমি যা করেছি বেশ করেছি। কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, এই বিষয়টা নিয়ে তো মামলা হয়েছে, ইডি তো তার বিরুদ্ধে অভিযোগ করেছে, ডাকাতির অভিযোগ করেছে, এবং মুখ্যমন্ত্রী সবটাই করেছে নিজের কনস্টিটিউশনাল ইমিউনিটির কথাটা মাথায় রেখে, নিজের পদের অপব্যবহার করে। তো আলটিমেটলি আজকে তৃণমূল যে একটা মিথ্যা কথা এতদিন বলছে পার্টির কাগজ নিয়ে চলে গেছে, চলে গেছে, তো সেই স্পষ্টত তৃণমূলের করা মামলা খারিজ করার মাধ্যমে আজকে এটা স্পষ্ট হয়ে গেছে যে ইডি কোনো ডকুমেন্টস কিছু নিয়েই যেতে পারে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সব নিয়ে চলে গেছে। কাউন্সিল বলেছে, ইডির যিনি কাউন্সিল ছিল তিনি এই কথা বলেছেন, আমরা কি করে নেবো, সব তো মমতা ব্যানার্জি নিয়ে চলে গেছে। তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কনসিকুয়েন্স ভুগতে হবে, কারণ দেশে আইন আদালত আছে, আইন কানুন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় কনসিকুয়েন্স ভুগবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। দাদা, প্রশ্ন হচ্ছে যে একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কি করে আইনটাকে ভাঙতে পারেন? কারণ এরকম তো আইনে নেই। এটা তো উচিত নয়, কিন্তু মুশকিল হচ্ছে তুমি মানে যেমন ধরো আমরা ছোটবেলা থেকে অনেক সিনেমা দেখতাম না, স্পাইডারম্যান, সুপারম্যান, এই ধরনের অনেক কিছু, এবং বলা হতো যে এই ধরনের সুপার পাওয়ার গুলোকে ভালো কাজে লাগানোটা একরকম, আর সেটা স্পাইডারম্যানের একটা এপিসোড আছে সেখানে তুমি দেখতে পাবে যে স্পাইডারম্যানের আলটিমেটলি ভালো কাজ থেকে না করে নেগেটিভ কাজে লাগানো। তো মুখ্যমন্ত্রী তার নিজের ক্ষমতাটাকে যদি এখন নেগেটিভ ভাবে ইউজ করে, তো তার জন্য আইনে অ্যাপ্রোপ্রিয়েট বিধান আছে। মুখ্যমন্ত্রী যেন না ভাবে যে সে মুখ্যমন্ত্রী অ্যাবসলিউটলি এই জায়গাটা ইমিউনিটি এনজয় করবে। হয়তো তৎক্ষণাৎ সেই মুহূর্তে করা যায়নি, কিন্তু পরবর্তীতে নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে ফেস করতে হবে। হাইকোর্টে মামলা করে তখন পাল্টা তৃণমূলে মামলা করে এবং আজ সেই মামলার শুনানি হয়। তারপরে জানা যায় যে যা বাজেয়াপ্ত করা হয়েছিল সেই সকল প্রয়োজনীয় নথি হুমকি দিয়ে নিয়ে চলে গেছিলেন মুখ্যমন্ত্রী। ইডির দাবি মান্যতা পেল হাইকোর্টে। একজন আইনজীবী হিসেবে আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আইনজীবী হিসেবে তো স্বাভাবিক কারণে তো এই তো স্পষ্ট হয়ে গেল, কোর্টের মামলা চলাকালীন গোটাটাই লাইভ স্ট্রিম করেছে, সবাই দেখেছে। ইডির যে মামলাটা মূলত সেটা আর একটা মামলা, গত দিন হাইকোর্টে সেটা শুনানি হয়নি বলে সে রাকাসের জন্য ওদেরকে সুপ্রিম কোর্ট যেতে হয়, যেহেতু সুপ্রিম কোর্টে মামলাটা পেন্ডিং, আমি যে লিস্ট দেখলাম কালকে সুপ্রিম কোর্টে মামলাটি শুনানি হবে, সে হওয়ার সম্ভাবনাও রয়েছে। ওই জন্য আজকে সেটা অ্যাডজান্ট হয়েছে, এবং সেখানে ওদের স্পেসিফিক প্রেয়ার আছে, আমি যতদূর হাইকোর্টের পিটিশনটা দেখেছিলাম সেখানে ওদের একটা স্পেসিফিক প্রেয়ার ছিল যে এফআইআর রেজিস্টার করে সিবিআই ইনভেস্টিগেশন এই বিষয়টা। তো যথাযথভাবে ল উইল টেক ইটস ওন কোর্স। মুখ্যমন্ত্রী যেভাবে করেছেন সেটা মানে ট্রুলি আনবিকামিং অফ এ চিফ মিনিস্টার। গুন্ডারা এই ধরনের কাজকর্ম করে। অন্যদিকে দেখা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি বলছেন যে আমরা মিথ্যাবাদী পার্টি নয়, আমরা যা করেছি নিজের আদর্শ মেনে করেছি। মোটামুটি চোর, ডাকাত, গুন্ডা, মাওয়ালি সবার যেরকম আদর্শ আছে, ওই তৃণমূলের লোকেদের সেই একই রকমের আদর্শ, তেমনি নীতিগত চিন্তা ভাবনা আছে, ঠিকই আছে মোটামুটি। দাদা, তারপরে আবার কুণাল ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মা সারদা দেবী আর অভিষেক ব্যানার্জি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। সারদা দেবী আবার চুরি টুরি করেছিলেন নেই কখনো? কুণাল ঘোষ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছে, এটা আবার সারদা দেবী বলছে। এই লোকটার কখন কি মতিভ্রম হয় কে জানে, জানি না। আপনি অফ দ্য রেকর্ড জিজ্ঞেস করুন, এখনো হয়তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায় চোর, এখন তেল মারার জন্য এসব কথাবার্তাগুলো বলছে। এটা অফ দ্য রেকর্ড আমি আপনাকে বলছি, কুণাল ঘোষ এমন একজন মানুষ যিনি এখনো অব্দি বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি, সব থেকে বেশি চুরিও করেছে, ওর জন্য কুণাল ঘোষকে জেল খাটতে হয়েছে। এখন অফ রেকর্ড এই কথাগুলো উনি বলবেন, কিন্তু এখন ক্যামেরার সামনে তো দলকে তেল মেরে কথাবার্তা বলতে হবে। সামনে যদি টিকিট ফিকিট পাওয়া যায়, নির্বাচন আসছে, তো কুণাল ঘোষের কম্পালশন আছে, মজবুরি হ্যাঁ ক্যা করেগা। অন্যদিকে দেখা যাচ্ছে যে রাজ চক্রবর্তীর উদ্যোগে সেবাশ্রমের শিবির চলছে টিটাগড়ে। হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছেন বলে দাবি করছেন বিধায়ক রাজ চক্রবর্তী। তাহলে কি ভোটের আগে ব্যারাকপুরে ছাতার মাথা হচ্ছে, সমস্ত উল্টো পাল্টা প্রেসক্রিপশন হচ্ছে। আমি তো এগুলো নিয়ে করব, হোমিওপ্যাথি ডাক্তার এনে আয়ুর্বেদিক ডাক্তার নিয়ে এসে অ্যালোপ্যাথি প্রেসক্রিপশন করছে। হ্যাঁ, এই 2 নম্বরই কাজকর্ম এটা ডায়মন্ড হারবারেও করেছে বহু ডাক্তারবাবু। অ্যাকচুয়ালি ডাক্তারবাবুরা তো খুব মানে ভদ্রলোক, এবং তারা তো এই সমস্ত ঝুট ঝামেলা চায় না, ওরা সামনে আসতে চায়নি, কিন্তু তারা আমাকে বেশ কয়েকজন কিছু তথ্য দিয়েছিল সেই সময়তে, যে অ্যালোপ্যাথি প্রেসক্রিপশন করছে তোমার আয়ুর্বেদিক হোমিওপ্যাথি চিকিৎসকেরা।
কি অবস্থা তুমি ভাবো, মানে আলাদা আলাদা করে সেবাশ্রয় কেন করতো? যদি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা যদি ভালো থাকতো, এরকম আলাদা করে নাটকবাজি করতে হয় নাকি? নিজের পরিবারের লোকজনের কিছু হলে সরকারি হাসপাতালের উপর ভরসা রাখে কটা তৃণমূলের নেতা। এখন নাটকবাজি এই সমস্ত গুলো ভোট আসছে, ভোটার এগুলো করতে হয়, মানুষ এগুলো সব বোঝে। দেখো এখন লোকজন ওই প্রেসার মাপা, তারপরে সুগার চেক করা, এর জন্য তো পয়সা কড়ি লাগে, ওগুলো ফ্রিতে হয়ে যাচ্ছে, যাচ্ছে লোকজন, কিন্তু ওখানকার চিকিৎসা কেউ সিরিয়াসলি নিচ্ছে না।